আপনি কি জানেন বাংলাদেশের মানচিত্র থেকে একটি বিশাল অংশ চিরতরে হারিয়ে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বৈশ্বিক গড়ের চেয়েও দ্রুত গতিতে বাড়ছে আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। প্রতি বছর শুধু বন্যা আর ঘূর্ণিঝড়েই আমাদের দেশ হারাচ্ছে ১৩,০০০ কোটি টাকা। ২০৫০ সালের মধ্যে দেশের ১৮% এলাকা পানির নিচে চলে যেতে পারে, আর এই শতাব্দীর শেষে ক্ষতি হতে পারে জিডিপির প্রায় ৯.৫%। আমরা কি সত্যিই তলিয়ে যাচ্ছি? বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আমাদের উপকূলীয় অর্থনীতির উপর এক গভীর ও বহুমাত্রিক আর্থিক আঘাত হানছে। সরকারি গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক গড় বৃদ্ধির হার যেখানে বছরে ৩.৪২ মিমি, সেখানে আমাদের গঙ্গা, মেঘনা বদ্বীপ ও চট্টগ্রাম উপকূলে এই বৃদ্ধির হার বার্ষিক ৩.১ থেকে ৪.৫ মিমি পর্যন্ত। এই দ্রুত বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা, তীব্র লবণাক্ততা, ফসলের ক্ষতি এবং অবকাঠামো ধ্বংসের মতো বিপর্যয় প্রতিনিয়ত ত্বরান্বিত হচ্ছে। ২০২৬ সালের এই মুহূর্তে দাঁড়িয়ে উপকূলের লাখো লাখো মানুষের জীবন ও জীবিকা এক চরম অনিশ্চয়তার মুখে। জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা শুধু পরিবেশেরই ক্ষতি করছে না, বরং আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। বর্তমানে উপকূলীয় এলাকায় বন্যায় বছরে প্রায় ৩,০০০ কোটি টাকা এবং ঘূর্ণিঝড়ে ১০,০০০ কোটি টাকা, সব মিলিয়ে প্রতি বছর গড়ে ১৩,০০০ কোটি টাকা বা $১.২ বিলিয়ন সম্পদের ক্ষতি হচ্ছে। শুধু ২০২৪ সালের পূর্বাঞ্চলের বন্যাতেই নোয়াখালী সহ উপকূলীয় অংশে মোট ক্ষতি হয়েছে ১৪,৪২১ কোটি টাকা, যার ৫৩%ই বেসরকারি খাতে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী উপকূলীয় বন্যার ঝুঁকিতে থাকা বদ্বীপগুলোর মধ্যে বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ। ভবিষ্যতের পূর্বাভাস আরও ভয়াবহ। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে প্রতি বছর জিডিপির ২% এবং ২০১০০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতির কারণে এই ক্ষতি জিডিপির ৯.৪%-এ গিয়ে ঠেকতে পারে। আইপিসিসির মতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা মাত্র ৩০ সেন্টিমিটার বাড়লেই ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ১৮% উপকূলীয় এলাকা প্লাবিত হবে, আর ১ মিটার বৃদ্ধিতে খুলনা বিভাগ সহ দেশের ৮৩৪ বর্গ কিলোমিটার এলাকা চিরতরে সমুদ্রগর্ভে তলিয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের খাদ্য নিরাপত্তায়। ২০২৫ সালের মাঝামাঝি থেকে আমন ধানের ফলন ১০ থেকে ২০% কমে গেছে। ফলস্বরূপ ২০২৪ থেকে ২৫ অর্থ বছরে সরকারকে $৭০০ মিলিয়ন চাল আমদানি করতে হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৬০০% বেশি। এই সংকটের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। ২০৫০ সালের মধ্যে দক্ষিণাঞ্চলের প্রায় ৯ লাখ মানুষ স্থায়ীভাবে বাস্তুচ্যুত হতে পারে। ইতিমধ্যেই ২০২৫ সালের তীব্র তাপদাহে দেশের প্রায় ১.৫ কোটি মানুষ অসুস্থ হয়েছে, যেখানে হিটস্ট্রোক এবং ডিহাইড্রেশনের হার ২৫% বেড়েছে। মৎস্য ও চিংড়ি খাত ধ্বংস হয়ে যাচ্ছে। পোল্ডার বা বেড়িবাঁধের অভাবে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালের মতো জেলাগুলো সর্বোচ্চ বন্যার ঝুঁকিতে রয়েছে। এমনকি লবণাক্ত পানি দেশের মধ্যাঞ্চল অর্থাৎ গোপালগঞ্জের মধুমতি নদী পর্যন্ত পৌঁছে গেছে, যার সুপেয় পানির সংকটকে তীব্র করে তুলছে। এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু? ২০২৫ থেকে ২৬ অর্থ বছরের জাতীয় বাজেটে জলবায়ু ও পরিবেশ খাতে ৩৬,৬২২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ৭.১%। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজন ১৫ থেকে ২০%। নাগরিক সমাজের দাবি, উপকূল সুরক্ষায় এই বরাদ্দ জিডিপির অন্তত ৩% করা উচিত, কারণ নতুন ক্লাইমেট ফাইন্যান্স ভালনারেবিলিটি ইন্ডেক্সে বাংলাদেশ এখন রেড জোন অর্থাৎ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৬৫ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে পোল্ডার ও বন্যা সুরক্ষা প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সহনশীল ফসলের চাষ এবং আধুনিক জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। স্থাপন করতে হবে স্বয়ংক্রিয় জোয়ার জলোচ্ছ্বাসকে। জলবায়ু অর্থায়নকে জিডিপির ৩%-এ উন্নীত করার পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সময় ফুরিয়ে আসছে। আজ যদি আমরা উপকূলকে রক্ষা করতে না পারি, তবে তা পুরো দেশের অর্থনৈতিক স্থায়িত্বকে চিরতরে ধ্বংস করে দেবে।